ভাই এই যে বাংলাদেশি প্লেয়াররা মাস শেষে এত টাকা বেতন পাচ্ছে, ম্যাচ ফি পাচ্ছে, এত টাকা কামাচ্ছে, বিনিময়ে তারা বাংলাদেশকে কি দিচ্ছে বলেন তো? বিনিময়ে তারা বাংলাদেশকে দিচ্ছেটা কি? এই যে 25 বছর ধরে টেস্ট ক্রিকেটে তারা খেলতেছে, সেই এখনো হাবিবুল বাশার, ওই যে নান্নু, এদের মতোই ক্রিকেটটা খেলতেছে ভাই। 25 বছরে তারা একটা ধাপ সামনের দিকে আগাইতে পারেনি ভাই। 25 বছর টেস্ট ক্রিকেটে খেলার পরেও তারা শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারতেছে। তারা টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে হারতেছে। তারা ইউএই বিপক্ষে টি-20-তে হারতেছে ভাই। ভাই টেস্ট ক্রিকেটে এই যে হারতেছে, ইনিংস ব্যবধানে হারতেছে, এই হারগুলা যদি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আপনার হচ্ছে ইন্ডিয়া, এদের বিপক্ষে হয়তো তাও মানা যাইতো ভাই। তারা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ক্রিকেটে এখন ইনিংস ব্যবধানে হারতেছে, চিন্তা করা যায়? এইটা কি মানা যায়? ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটু আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা কেন করে না ভাই? যে এমন একটা নিয়ম করা উচিত যে যদি ম্যাচ জিতে তাইলে ম্যাচ ফি পাবে, নইলে পাবে না ভাই। ম্যাচ হারলে কোনো ম্যাচ ফি নাই। এবং মাস শেষে যে বেতনটা দেওয়া হয় এইটারও একটা পার্সেন্টেজ করা উচিত। হ্যাঁ, সে কত রান করলো, কত অ্যাভারেজে রান করলো, কিরকম স্ট্রাইকে রান করলো, হ্যাঁ, এইগুলোর উপর ভিত্তি করে তাদের বেতন কাঠামো আসলে ঠিক করা উচিত আমার কাছে যেটা মনে হয় ভাই। নইলে এরা সাইজ হবে না। এদের দেশের প্রতি কারো কোনো মায়াই নাই, বিশ্বাস করেন। মানে ক্রিকেটের প্রতি তাদের কোনো ভালোবাসাই নাই। হ্যাঁ, এইটা এইটা বাস্তবতা। তারা শুধুমাত্র টাকার জন্যই খেলতেছে, আর কিচ্ছু না। আর কিচ্ছু না, নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়া, নিজের ব্যক্তিগত রেকর্ড, হ্যান ত্যান, এই সবের জন্য তারা খেলতেছে ভাই। আর কিচ্ছু না। আর কিচ্ছু না। এই দলটার প্রতি তাদের কোনো মায়াই নেই। দলের প্রতি তাদের কোনো ভালোবাসাই নেই। তাদের ভেতর কোনো ইউনিটিই নেই। যে অন্যান্য আফগানিস্তান দেখেন, আফগানিস্তান দলের যখন খেলা দেখবেন তাদের ইউনিটি দেখেন, একদম তারা 11 জন একজন হয়ে খেলতেছে। আর বাংলাদেশি, বাংলাদেশি এর সাথে ওর রাগ, ওর সাথে ওর রাগ, এর সাথে ওর ক্ষোভ, হান ত্যান, এইগুলা নিয়ে চলতেছে। তো একটা টিমের মধ্যে এইগুলা চললে আসলে সেই টিমটা কিভাবে জিতবে ভাই? কিভাবে জিতবে? জেতা সম্ভব? টেস্ট ক্রিকেটে তারা এত বছর ধরে খেলতেছে, তাও আধুনিক টেস্ট ক্রিকেটটা কিভাবে চলতেছে এটা তারা ফলো করে না, এটা তারা জানে না, এইভাবে তারা খেলতে পারে না। এই যে এই যে এখন জিম্বাবুয়ে এবং আপনার এই যে কি বলে সাউথ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচ হচ্ছে ভাই। এই যে সাউথ আফ্রিকার 54 রানে 4টা উইকেট পড়ে গেছিল, তাও দিন শেষে, প্রথম দিন শেষে তারা 418 রান করছে ভাই। 418 রান করছে। প্রত্যেকটা ব্যাটসম্যান প্রায় মনে করেন অলমোস্ট 65, 70, 75 এইরকম স্ট্রাইক রেটে ব্যাটিং করছে ভাই। করবিন বস একজন বোলার সেঞ্চুরি করে ফেলছে ভাই, প্রায় আপনার 80-র উপর স্ট্রাইক রেট, 112 বলে 100 রান করছে। 100 রান করছে ভাই। হ্যাঁ, তারা কিভাবে ক্রিকেট খেলতেছে দেখছেন? তারা ওই টুকুর 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 ক্রিকেট আর খেলে না, কোনো ফরম্যাটেই না, কোনো ফরম্যাটেই না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এইগুলা দল কোনো ফরম্যাটেই আর টুকুর টুকুর ক্রিকেটটা খেলে না। তারা অ্যাটাকিং ক্রিকেটটা খেলে ভাই। 54 রানে 4টা উইকেট যাওয়া সত্ত্বেও দিন শেষে 418 রান। 418 রান 9 উইকেটে, উইকেটও গেছে, রানও করছে। তো আমার যদি ভাই উইকেট যাই, আমি উইকেটে সেটেল হইতে পারতেছি না, আমি থাকতে পারতেছি না, তাইলে আমি কেন রান করব না? যদি রানই না হয় তাহলে ওইখানে আমি টিকে থেকে লাভটা কি? যদি রান নাই হয় তাহলে ওইখানে টিকে থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নাই ভাই। সাউথ আফ্রিকা ওইভাবেই খেলতেছে, উইকেটও গেছে, রানও হয়েছে। 418 রান 9 উইকেট জিম্বাবুয়ের সাথে। এখন অনেকে বলতে পারেন ভাই জিম্বাবুয়ের সাথে 418 রান প্রথম দিনে করছে, এটা নিয়ে এত কথা বলার কি আছে? এক নাম্বার হচ্ছে যে এই যে সাউথ আফ্রিকা দলটাতে যারা খেলতেছে বেশিরভাগ নতুন, বেশিরভাগ নতুন। এই যে লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের তারা ফাইনাল জিতলো, ফাইনাল ম্যাচটাতে যারা ছিল তাদের বেশিরভাগই এখানে নাই। এটা গেল, এটা গেল। আর একটা বিষয়, এই জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ কিন্তু লাস্ট টেস্ট একটা সিরিজ খেলছে, সেইখানে বাংলাদেশ কি এরকম খেলা দেখাইতে পারছে? উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে তারা হারছে, জিম্বাবুয়ের বিপক্ষে তারা টেস্ট ক্রিকেটে হারছে। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। মানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বলেন, কোচ যারা আছে তাদের মধ্যে বলেন, কোনো উদ্ভাবনী শক্তিই নাই যে আমরা ক্রিকেটটাকে এইভাবে এখন থেকে খেলবো। এরকম দেখি না, সেই আগের পুরনো আমলের ক্রিকেটটাই চলতেছে। সেই ধরেন আপনার ওই 2005, 2010 সালের দিকে যেই ওয়ানডে ক্রিকেট চলছে, আপনার 250 রান হইলে এইটা অনেক বড় একটা টার্গেট। 230-40 দিয়ে ফাইট করা যায়। 300 রান হইলে তো কথাই নাই, এই ম্যাচ তো জিতবো 100%। এই ক্রিকেটটা বাংলাদেশ এখনো খেলতেছে, এখনো খেলতেছে ভাই। টি-20 ক্রিকেটেও সেম। সেই আগে যেই ভাবা হয়তো 150 রান হইলে একটা ফাইটিং স্কোর হবে, 160-70 করতে পারলে জেতার সম্ভাবনা থাকে, বাংলাদেশ ওই রকমই খেলতেছে।
বাংলাদেশ সবচাইতে ভালো যদি খেলে খেলে দেখবেন রান হয়েছে 180 টি-20 ক্রিকেটে। হ্যাঁ, যদি সবচাইতে ভালো খেলে। আর এখন এখন যেভাবে ক্রিকেটটা চলতেছে, অন্যান্য দল যদি সবচাইতে ভালো ক্রিকেটটা খেলে তাহলে দেখবেন প্রায় 250-300 কাছাকাছি রান চলে যাচ্ছে টি-20 ক্রিকেটে। আবার টেস্ট ক্রিকেটে সেম, অন্যান্য দল দেখেন আপনার 3.5-4 এরকম রান রেটে তারা রান তুলতেছে। ইংল্যান্ড তো 5 রান রেটে ব্যাটিং করে, 5 রান রেটে ব্যাটিং করে ভাই টেস্ট ক্রিকেটে। আর বাংলাদেশ সেই আগের মতো টুকুর 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 করতেছে। উইকেট যতই ভালো হোক, উইকেট যতই ভালো হোক, উইকেট ভালো তারা টুকুর টুকুর করতে আসে এবং 2-2.5 দিন তারা ব্যাট করতেছে। ওইগুলা টেস্টের কোনো রেজাল্ট আসবে? আসবে না ভাই, ওইগুলা টেস্টের কোনো রেজাল্ট আসবে না। এই যে রিসেন্ট ইন্ডিয়া এবং ইংল্যান্ড যে টেস্ট শেষ হয়ে গেল, কেমনে রেজাল্ট বের হয়েছে দেখছেন? রেজাল্ট কেমনে বের হয়েছে দেখছেন? লাস্ট দিনে 350 রান লাগে ইন্ডিয়ার বিপক্ষে, 350 রান তারা ইজিলি করে ফেলছে। তাই টেস্ট ক্রিকেট মানেই যে আমার মাইন্ডসেট এরকম থাকবে যে আমাকে ওইখানে উইকেটে গিয়ে থাকতে হবে, একদম আঠার মতো লাগায় মানে লেগে থাকতে হবে, এমন তো না, এমন তো না। 350 রান লাস্টের দিনে লাগে, তারা টেস্ট ক্রিকেট এটা ভাবেইনি। আর 350 রান একদিনের মধ্যে করে জেতা এটা ইজি কথা না। তারা একদম ফ্রি মাইন্ডে খেলছে, ফ্রি মাইন্ডে খেলছে যে ওয়ান ডে ক্রিকেটের মতো বল করতেছে, ব্যাটে লাগাইতেছে, রান করতেছে, ইজি, একদম ইজি। বাংলাদেশে ইজি ক্রিকেটের কথা শুধু মুখে বলে, শুধু মুখে বলে, কখনোই খেলতে পারে না। কখনোই এই ইজি ক্রিকেটটা বাংলাদেশ খেলতে পারে না। তারা চাপ নিতে পছন্দ করে, তারা প্রতিপক্ষকে উল্টা যে একটা চাপ দিবে অ্যাটাকিং ক্রিকেট খেলে, বাংলাদেশ এটা কখনো করতেই পারে না। উল্টো চাপ যত নেওয়া যায়, 2-1টা উইকেট পড়লে দেখবেন একদম মরতেছে ওইখানে, ওইখানে মরতেছে। আরে ভাই উইকেট 2টা পড়ুক, 4টা পড়ুক, 5টা পড়ুক, 10টা পড়ুক, যা খুশি পরে পরে পড়ুক, প্রত্যেকটা ক্রিকেটের ইন্ডিভিজুয়াল প্ল্যান থাকা দরকার যে উইকেট আমার যে কয়টাই পড়ুক, আমি যেইভাবে ক্রিকেটটা খেলা পছন্দ করি আমি আমার মতো করে ক্রিকেট খেলবো, পারলে পারলাম, না পারলে নাই। ধরেন 5টা উইকেট চলে গেছে 50 রানের মধ্যে, আমি ভাই আমার পছন্দ, আমি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করি, আমি নামবো, আমি ওইভাবে ক্রিকেটটা খেলবো, ওইভাবেই ক্রিকেটটা খেলবো। এতে কি হবে, যদি লেগে যায়, ধরেন যে যে অ্যাটাকিং ক্রিকেট খেলার চিন্তা ভাবনা করে নামলাম এবং সেটা খেলতে পারলাম, একটা বড় ইনিংস খেলতে পারলাম, দেখবেন দলের রান আগায় গেছে, দলের রান আগায় গেছে এবং দল একটা ভালো পজিশনে গেছে। কিন্তু আপনি ওইখানে গিয়ে যদি এখন ওই যে টুকুর টুকুর করা শুরু করেন না, এবং ভাবেন যে একটা সম্মানজনক স্কোরে আমাকে নিয়ে যাইতে হবে, একটু খেলি আস্তে আস্তে, লাস্টে যাই একটা ফিনিশিং দিব, এইটা করতে গেলেন তো মরলেন। ওই যে সম্মানজনক একটা স্কোর পাইলেন কিন্তু ম্যাচটা তো হারলেন না, লাভ কি হইলো? তার থেকে আপনি সেই অ্যাটাকিং ক্রিকেটই খেলেন, আউট গেলে গেলেন, ম্যাচ এমনিতেও হারতেছেন অমনিতেও হারতেছেন। হ্যাঁ, তো এই যে মানে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে চিন্তা ভাবনা করে তারাই ভালো জানে। আসলে কি আর কিছু বলার নেই।